বন্ধুরা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজ আমি যাচ্ছি মহাত্ম বেরিবাদ 3 রাস্তা মোড়ের দিকে। এক আজব এক জিনিস দেখাবো আপনাদের। আপনার কোনদিন শুনেছেন যে প্লাস্টিক দিয়ে রাস্তা ঢালাই করা হয়? অবাক হবেন না, সত্যি আজ দেখাবো। এবং এই ঘটনা ঘটছে মোহাম্মদপুরে। চলুন তাহলে সামনের দিকে আগানো যাক, আপনাদের দেখানো যাক। আসসালামু আলাইকুম। বর্তমানে আমি যেখানে আছি মোহাম্মদপুর বেরিবাদ 3 রাস্তার মোড়ে, এবং বুজুর্গ কবরস্থানের ঠিক কাছে। এখানে আমরা অনেকে চলাচল করি, কিন্তু আপনাকে একটা জিনিস জানেন? সেই রাস্তাটা আমরা এত মানুষ চলাচল করি, সেই রাস্তাটা প্লাস্টিকের তৈরি। হ্যাঁ, আসলেও এটা এখন অনেকে জানে না। চলুন আমি আপনাদের দেখার জন্য আসছি। চলুন আপনাদের দেখাই। তো আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এই সবুজ, এই যে মূলত প্লাস্টিক। প্লাস্টিক বলতে কি রিসাইকেল প্লাস্টিক, যে আমরা যে পলিথিনগুলো ফালিয়ে দিই সেটা রিসাইকেল করে জিনিসটা বানানো হয়েছে পরীক্ষামূলকভাবে। অনেকেই জানেন না যে এখানে প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করার কাজে সহযোগিতা করেছে আমেরিকার এক প্রতিষ্ঠান। বাংলাদেশের সড়ক বিভাগের সাথে যোগাযোগ করেই তারা পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর এলাকায় বেরিবাদ বুদ্ধিজীবীর কবরস্থানের ঠিক উল্টা পাশেই তৈরি করে এই রাস্তা। আসলে প্লাস্টিক দিয়ে যে রাস্তা তৈরি করা যায় তা করে দেখেছে বাংলাদেশ, আর এটা পরীক্ষামূলক চলছে এখন রায়বাজার বুদ্ধিজীবীর ঠিক উল্টা পাশে। তো আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন এই নতুন প্রকল্প। সত্যি অনেক ভালো লাগবে, অসাধারণ লাগবে, অসাধারণ। তো এই নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই বেরিবাদ রাস্তাটা একটা হাইওয়ে রাস্তা। এখান থেকে মোহাম্মদপুর থেকে বাউবাজার, গাবতলী সব দিকে যাওয়া যায়। এখানে হাজার হাজার গাড়ি চলাচল করে। কজন বলতে পারবে এই রাস্তাটা প্লাস্টিকের তৈরি? দেখি আপনারা কমেন্ট করুন যে কজন আপনারা জানতেন যে রাস্তাটা প্লাস্টিকের তৈরি। প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি, এই উদ্যোগটা আমার কাছে অসাধারণ লেগেছে। কারণ দেখা যাক কতটুকু কাজ করে। তো আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।